রাতে বিছানাতে বসে আল্লাহর একটি নাম ১১ বার বা যতবার পারবেন পাঠ করলে, তারপরে এই দোয়া পাঠ করতে গেলে দুনিয়া আপনার পায়ে পড়বে, উন্নতির দরজা খুলে যাবে, দারিদ্রতা অভাব জীবন থেকে দূর হবে। তো প্রিয় ভাই আমার, যে আল্লাহর নামের কথা বলবো একটি হাদিস থেকে। তো প্রথমে আমি আপনাদেরকে সে হাদিসটির কথা বলবো। এই আল্লাহর নাম একসঙ্গে দুইটি পবিত্র নাম, মহাপবিত্র নাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। এই দুইটি নাম পাঠ করলে শত্রুর ওপর বিজয় লাভ করতে পারবেন। আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। তো প্রিয় ভাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বদরের যুদ্ধের দিন আমি কিছুক্ষণ যুদ্ধ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করছেন তা দেখার জন্য তাড়াহুড়ো করে ফিরে আসলাম। এসে দেখি যে তিনি সাজদারত অবস্থায় রয়েছেন, শুধু বলছেন ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, এর কিছুই বেশি বলছেন না। আমি আবার যুদ্ধে চলে গেলাম। এরপর আবার এসে দেখি যে একই কথা বলছেন সিজদারত অবস্থায়, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, কিছুই বলছেন না। আমি আবার চলে গেলাম। এরপর আবার এসে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদারত অবস্থায় বলছেন ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, আর বেশি কিছু বলছেন না। এরপর এসে দেখি যে একই কথা বলছেন। এরপর আল্লাহ তাকে বিজয় দান করেন। তো প্রিয় ভাইরা আমার, যখন আপনি খুব হতাশায় থাকবেন, শত্রু আপনাকে জুলুম করছে, নির্যাতন করছে, তখন ধৈর্য হারাবেন না। আল্লাহর এই নামটি ১১ বার বলেছি, বা যতবার আপনি পাঠ করতে পারেন। আর যে দোয়ার কথা বলেছি এই দোয়া আপনি পাঠ করবেন। এবারে আমলটি কিভাবে করবেন? উজু করবেন, তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন, তাসবিহ পাঠ করবেন, সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার, তারপরে ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম যতবার আপনি পারবেন আমল করবেন। এরপরে আপনি হয়তো অভাবে আছেন, ঋণের মধ্যে আছেন, খুব কষ্টে আছেন, তখন এই দোয়াটি একবার নিয়মিত বা যতবার আপনি পাঠ করতে পারবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক। তো এই দোয়াটি পাঠ করবেন। এবার এই দোয়ার ব্যাপারে বলা হয়েছে হাদিসে যে তার পর্বত সমানও যদি ঋণ থাকে তাহলে আল্লাহ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। তো প্রিয় ভাই আমার, বিশ্বাস রেখে আল্লাহর প্রতি যদি এই দোয়া পাঠ করেন তাহলে উন্নতির দরজা তো খুলবেই, আপনার ঋণ পরিশোধ ব্যবস্থা হয়ে যাবে, হালাল রিজিক পাবেন, কারো কাছে হাত পাততে হবে না। তো প্রিয় ভাই, একবার আমলটি করে দেখুন। আর যখনই আপনি কাজ করবেন আল্লাহর নাম নিয়ে করবেন, আল্লাহর প্রতি ভরসা রেখে করবেন। আল্লাহ যা দিয়েছে, যতটুকু দিয়েছে, কখনো না শুকরিয়া করবেন না। যা ইনকাম করেন সে ইনকামে হতাশা হবেন না। তো দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক। এই দোয়া পাঠ করতে মিস করবেন না। হতে পারে আপনার দ্রুত অল্প সময়ে উন্নতির দরজা খুলে যেতে পারে। তো আমল যখনই করবেন, কোনো দোয়া করবেন, কিন্তু নিয়মিত করবেন, ভরসা রাখবেন। বলবেন না যে আমার আমল কবুল হলো না বা আমার দোয়া কবুল হলো না। নিরাশা হতাশা হবেন না। চাওয়াটা পাওয়াটা যদি আল্লাহর কাছে থাকে তো ধৈর্য ধারণ করে আমল করে যান।